দর্শক আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আওয়ামী লীগ বেশ কিছু জায়গায় ঝটিকা মিছিল করছে এবং কিছু কিছু জায়গায় তারা বেশ বড় ধরনের মিছিল করার চেষ্টা করছে। আপনারা জানেন যে আওয়ামী লীগ শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর বাংলাদেশকে প্রতিনিয়তই অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং তাদের নেতাকর্মীগুলো শেখ হাসিনা নিজেও যে ধরনের বক্তব্যগুলো দিচ্ছেন, এই বক্তব্যগুলো কিন্তু মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করছে, মানুষের মধ্যে এক ধরনের কৌতূহল জাগাচ্ছে যে এই বুঝি শেখ হাসিনা আসলো দেশে। এবং শেখ হাসিনা যদি দেশে কখনো ঢুকতে পারে তাহলে বিশেষ করে এই 24-এ যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তাদের কিন্তু অস্তিত্ব থাকবে না। এই ব্যাপারটা কিন্তু বরাবরই তারা ফিল করছে এবং সাধারণ মানুষও কিন্তু এটাই বলছে যে আওয়ামী লীগ যদি কখনো বাংলাদেশে আবার তাদের রাজনীতিতে সক্রিয় হতে পারে, বিশেষ করে শেখ হাসিনা, তাহলে কিন্তু শেখ হাসিনা যে প্রতিশোধ পরায়ণ রাজনীতি করে, আহ, শেখ হাসিনা কিন্তু অবশ্যই এদের চরম শিক্ষা দিবেন। এবং যেভাবে শেখ হাসিনা গুম খুনের অবস্থান তৈরি করেছে বাংলাদেশে, যে কোনো সময় কিন্তু ক্ষমতায় আসলে তাদেরকে গুম করে দিবে এবং আয়নাঘর নিয়েও তো বেশ কিছু কথাবার্তা ইতিমধ্যে আমরা জেনেছি। তো এটা নিয়ে হাসনাত আব্দুল্লাহ একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। বিশেষ করে আওয়ামী লীগ সরকার পতনের পর, আহ, যদিও এই এদের কারণেই পতন হয়েছে, হাসনাত আব্দুল্লাহদের কারণেই, তাদের ডাকে হাজার হাজার মানুষ নেমে এসেছিল, কিন্তু এখন কিন্তু তাদের মধ্যে আর সেই ঐক্যটা নেই। বিভিন্ন সময় আমরা দেখেছি কিভাবে তাদের ঐক্যগুলো ফাটলে পরিণত হয়েছে। তো এটা নিয়ে হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে যে পোস্টটি দিয়েছেন, এটা নিয়ে একটা নিউজ করেছে দৈনিক আমার দেশ। শিরোনামে বলা হয়েছে, কম্প্রোমাইজের রাজনীতির কারণে বড় হচ্ছে আওয়ামী লীগের মিছিল। এবং এই আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে কিন্তু এই নতুন রাজনৈতিক দল বা ছাত্রদের মধ্যে এক ধরনের হতাশা বিরাজ করছে। তো বিস্তারিত যেটা বলা হয়েছে, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, কম্প্রোমাইজের রাজনীতি বিরোধিতাকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে। সেদিন থেকে আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি একথা বলেন। স্ট্যাটাসে তিনি বলেন, যেদিন থেকে আমাদের আওয়ামী লীগ বিরোধী অবস্থান কম্প্রোমাইজের রাজনীতি বিরোধিতাকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে, সেদিন থেকে আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে। যারা কম্প্রোমাইজের রাজনীতি করছে তাদের সতর্ক করছি, অতি শীঘ্রই আওয়ামী লীগকে নিয়ে সিদ্ধান্তে আসুন। না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি, আর আমি করব শিষ্টাচার বহির্ভূত আচরণ। আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না, সাবধান হয়ে যান। তিনি হয়তো এই কথাটা বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, কারণ বিএনপি কিন্তু আওয়ামী লীগের সাথে কম্প্রোমাইজিং করছে। আমরা বিভিন্ন সময় দেখেছি যে আওয়ামী লীগের নেতাকর্মী এখন বিএনপিতে যোগ দিচ্ছে এবং বিএনপিতে বিভিন্ন সময় পদ পদবি তারা পাচ্ছে। এছাড়াও বিএনপির মিছিল মিটিংয়ে, তাদের অনুষ্ঠানগুলোতে তাদেরকে অ্যাক্টিভভাবে দেখা যাচ্ছে অনেক কর্মীকে। ইতিমধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে এই ছাত্রদের পক্ষ থেকে যতবারই কথা বলা হয়েছে ততবারই কিন্তু বিএনপি সেখানে ভেটো প্রদান করেছে এবং বিএনপি বলেছে যে আওয়ামী লীগ বড় রাজনৈতিক দল, তারা তাদের রাজনীতি করবে। শেখ হাসিনার বিচার প্রসঙ্গেও অনেক কথাবার্তা বলছে, সেখানে বিএনপির এক ধরনের নিষ্ক্রিয় ভূমিকা আমরা দেখেছি। হাসনাত আব্দুল্লাহদের মধ্যে তো এতটুকু ভীতি কাজ করাটাই স্বাভাবিক, কারণ আওয়ামী লীগ যেহেতু একটা বড় রাজনৈতিক দল, তারা যদি ভুল করেও কখনো বাংলাদেশে আবার ফিরতে পারে, তাহলে এই যে যারা সমন্বয়ক ছিল তাদের অবস্থা কি হবে এটা আপনারা সবাই জানেন। হয়তো এই দিক থেকেই তিনি আগে থেকেই রাজনৈতিক দলগুলোকে এবং জনগণকে সতর্ক করছেন এবং তাদের মধ্যে এটা নিয়েও কিন্তু এক ধরনের ভীতি কাজ করছে। এজন্যই মূলত তিনি এ ধরনের একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।